নমস্কার। কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। 22শে শ্রাবণ উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেজে উঠেছে কারিগরের এই অডিও ভিজুয়াল স্টুডিও। কারিগরের এই অডিও ভিজুয়াল স্টুডিওতে যে রঙের ছোঁয়া লেগেছে, সেই রঙের ছোঁয়া আমাদের প্রত্যেকের মনকে স্পর্শ করেছে। আজকে এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন সঙ্গীতশিল্পী শৌনক চট্টোপাধ্যায়। অত্যন্ত পরিচিত মুখ এবং আমাদের খুব প্রিয় শিল্পী শৌনককে স্বাগত জানাই। আর তার সঙ্গে আরও শিল্পী বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে, একে একে পরিচয় করাই। রয়েছেন কিবোর্ডে সুব্রত মুখোপাধ্যায় অর্থাৎ বাবুদা, রয়েছেন সেতারে সুভাষ বোস, তালবাদ্যে রয়েছেন পার্থ মুখোপাধ্যায় এবং পারকাশনে রয়েছেন সব্যসাচী মুখোপাধ্যায়। এই সকলকে নিয়ে আজকের আমাদের পথ চলা, এবং সেটি 22শে শ্রাবণ উপলক্ষেই এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই পথ চলা শুরু, তবে সঙ্গে রয়েছে শৌনক। আমরা প্রথমে কোন গানে যাব? আমি একটি প্রেম পর্যায়ের গান দিয়ে শুরু করতে চাই। 22শে শ্রাবণ বলতেই আমাদের সাধারণত একটু মৃত্যু পর্যায়ের অথবা হয়তো বর্ষার কথা মনে হয়, তবে আমি প্রেম পর্যায়ের এই গানটা নির্বাচন করেছি প্রথম গান হিসেবে। রবীন্দ্রনাথের অনেক গানের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে প্রেম বা ঋতু বা পুজো কোনো একটা বিশেষ গণ্ডি ছাড়িয়ে সেই গান অনেক অনেক দূর পর্যন্ত, অনেক দিগন্ত পেরিয়ে যেতে পারে। আমার মনে হয়েছে এটা সেরকম একটা গান। তো আমি ওগো কাঙাল আমারে কাঙাল করেছো দিয়ে শুরু করছি। অপূর্ব, চলো। ওগো কাঙাল আমারে কাঙাল করেছো, আরো কে তোমারও চাই। ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কি কাতর গান গাই। ওগো কাঙাল। প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে, সাধ ছিল মনে। প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে, সাধ ছিল মনে।
ভিখারি আমার ভিখারি হায় পলকে সকলি সপেছি চরণে আর তো কিছুই না কাঙাল আমারে কাঙাল করেছ আরো কি তোমার চাই আমি আমারো বুকেরো আঁচল ঘেরিয়া তোমারে পরানুবাস আমি আমারো ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আস আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমার পরানুবাস আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আস মম প্রাণ মন যৌবন নব করপুট তলে পড়ে আছে তব মম প্রাণ মন যৌবন নব করপুট তলে পড়ে আছে তব ভিখারি আমার ভিখারি হায় আরো যদি চাও মোরে কিছু দাও ফিরে আমি দিব তাই ওগো কাঙাল আমারে কাঙাল করেছ আরো কি তোমার চাই ওগো ভিখারি আমার ভিখারি চলেছ কি কাতর
গান গা। শৌনক খুব কম বয়সে গানের হাত ধরে পথ চলা শুরু। হুম। পথ চলতে চলতে যখনই কখনো হোঁচট খেয়েছো তখনই আঁকড়ে ধরেছো কিন্তু রবি ঠাকুরকে। রবীন্দ্রনাথকে এবং সামগ্রিকভাবে সঙ্গীতকেও বলা যেতে পারে, কারণ যেহেতু নানাবিধ সঙ্গীত আমার পথের সঙ্গে সম্পৃক্ত, সেই জন্যে। তবে হ্যাঁ, এটা মানে বাড়তি বলার অপেক্ষা রাখি না যে আমাদের মানে অধিকাংশ বাঙালির জীবনেই হয়তো রবীন্দ্রনাথই সেই আঁকড়ে ধরা লাঠি বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ, মন খারাপ হয়েছে তাকে আঁকড়ে ধরেছো, আনন্দ হয়েছে গুনগুনিয়ে মন থেকে সেই গানই, তারই লেখা গানে। হ্যাঁ, এবং কোনো রকম জীবনের দুঃসময় সেই সময়টুকুনিকে কাটিয়ে ওঠার যে শক্তি, যে স্থৈর্য, হ্যাঁ, সেটা ভীষণ বেশি রকম পাওয়া যায় রবীন্দ্রনাথের গানের মধ্যে। এবং এটা আমি এই ক্যামেরার সামনে বলার জন্য বলছি না, আমার চোখের সামনে এরকম অনেক জীবনের ঘটনা ফুটে উঠছে যখন সত্যি সেই গানটা না হলে হয়তো কোনো একটা রাত কাটানো মুশকিল হতো। সেই গানটার মাধ্যমেই কিছু বার্তা পেয়েছো বারবার। হ্যাঁ, ওই কঠিন মুহূর্তটাকে অতিক্রম করার যে শক্তি, সেই শক্তি এবং ওই বার্তা, ওই বার্তাটাই। হ্যাঁ, তিনি হলেন আমাদের রবীন্দ্রনাথ, তিনি হলেন আমাদের ধ্রুবতারা। আর সেই নিয়েই আমাদের এই 22শে শ্রাবণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চলছে। চলে যাচ্ছে আবার শৌনকের কাছে, শৌনকের গানে। তুমি পান্থ জনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে। চায় না সে জন পিছন পানে ফিরে, বায়না তোরি কেবল তীরে তীরে। চায় না সে জন পিছন পানে ফিরে, বায়না তোরি কেবল তীরে তীরে। তুফান তারে ডাকে অকুল নীরে, যার পরাণে লাগলো তোমার হাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে।
তোমার তরি বাবা, দুয়ার খুলে সমুখ পানে যে চাহে, তার চাওয়া যে তোমার পানে চাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে, পথিক চিত্তে তোমার তরি বাবা, দুয়ার খুলে সমুখ পানে যে চাহে, তার চাওয়া যে তোমার পানে চাওয়া। বিপদ বাধা কিছুই ডরে না সে, রয় না পড়ে কোনো লাভের আশে। বিপদ বাধা কিছুই ডরে না সে, রয় না পড়ে কোনো লাভের আশে। যাবার লাগে মন তারি উদাসে, যাওয়া সে যে তোমার পানে যাওয়া। যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে। শান্তিনিকেতন, হ্যাঁ, শান্তিনিকেতন মানেই শৌনক রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? আর তোমার কাছে শান্তিনিকেতন কি বলবে? শান্তিনিকেতন প্রথম যাই যখন বোধহয় ক্লাস 12-এ পড়ি। তার আগে শান্তিনিকেতন অনেক শুনেছি। তখন বর্ষাকাল, ট্রেনে করে যাই আমি, একটা মা বাবা। কৌতূহল ছিল এই ভেতরে। কৌতূহল তো ছিলই, হ্যাঁ, সেটা সাংঘাতিক কিছু। আর আমার মতন করে শান্তিনিকেতন সেবারে অতি চমৎকার উদযাপন করা হয় বললে হয়তো ভুল হবে না। অন্যতম শ্রেষ্ঠ উদযাপন করা হয়। দুটো কারণ। এক হচ্ছে আমরা একটা ভারী সুন্দর জায়গায় ছিলাম, তখন সেখানে একটা পুকুর, ছোট পুকুর, সাঁকো ইত্যাদি, খুব সুন্দর একটা জায়গা। বর্ষাকাল, সেখানে চুটিয়ে তুমুল বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি। সেখানে আমি দরজার চৌকাঠে বসে সারাদিন ধরে, তখন আমার যতগুলো বর্ষার গান গাওয়া ছিল পরপর 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 সমস্ত গেয়েছিলাম। সেইটা নিজের কাছে একটা পাওয়া, এটা বায়োডেটায় দেওয়ার মতো জিনিস নয়। আরেকটা যেটা পরম পাওয়া, সেটা হচ্ছে তখন কিংবদন্তি কণিকা বন্দ্যোপাধ্যায় জীবিত। ওনার বাড়িতে গিয়েছিলাম, আনন্দধারা, এবং ওনার সাথে দেখা হওয়া, ওনার সই নেওয়া, ওনাকে প্রণাম করা, ওনার কথা শোনা, সেইটা একটা জীবনের অন্যতম পরম প্রাপ্তি নিঃসন্দেহে। নিশ্চয়ই। কারণ আমরা যে সময় জন্মগ্রহণ করেছি, আমার বিশেষ করে সেই স্বর্ণযুগকে স্পর্শ করার তেমন সুযোগ হয়নি। আমি সবটাই সেই যুগকে পেয়েছি এলপি রেকর্ডের মধ্যে দিয়ে। এবং ছোট থেকে ওই যে 4-5টা নাম, তাঁদেরই গান শুনে বড় হওয়া, তাঁদেরই গান শুনে রবীন্দ্রনাথের গান ভালোবাসতে শেখা, যেটুকুনি আমার সীমাবদ্ধতায় বোঝা সম্ভব সেটুকুনি বুঝতে শেখা। তো সেই রকম একটি মানুষকে প্রথম সামনে থেকে দেখা এবং তার সঙ্গে কথা বলা, সেটা একটা খুব বিশেষ মুহূর্ত ছিল। এই হলো শৌনকের কাছে শান্তিনিকেতন। চিরকাল শৌনক কিন্তু এই যে পরম পাওয়া, পরম প্রাপ্তির কথা শৌনক আমাদেরকে বলল, এটা কিন্তু বুকে জড়িয়ে শৌনকের দিন যাপন, তাই তো? একদম, হ্যাঁ, একদম। এবার আমরা শৌনক কি গানে যাব?
আমার আগের একটি গানের প্রেক্ষিতে আমরা বলছিলাম যে জীবনের বিভিন্ন কঠিন মুহূর্ত হ্যাঁ। ইত্যাদির কথা। হ্যাঁ। তো একটা গান মনে হলো, ভুবন জোড়া আসনখানি। রবীন্দ্রনাথ এটা চায়না সিতে সম্ভবত তোসামারু নামক একটি জাহাজে উনি বোধহয় দক্ষিণ আমেরিকা যাচ্ছিলেন বা জাপান যাচ্ছিলেন, তখন গানটা উনি লেখেন। তখন সমুদ্রে প্রবল ঝড় উঠেছে এবং জাহাজ খুবই টালমাটাল অবস্থা। সেই অবস্থায় বসে একটা মানুষ কি করে ভুবনজোড়া আসনখানি লিখতে পারে, সেই মনস্তত্ত্বটা নিয়ে আমার মনে হয় রিসার্চ হওয়া উচিত। চেষ্টা করছি। শুনি, আমরা সেই গানটাতে যাই। ভুবন জোড়া আসনখানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসনখানি। রাতেরও তারা দিনেরও রবি, আধারো আলোর সকল ছবি। রাতেরও তারা দিনেরও রবি, আধারো আলোর সকল ছবি। তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসনখানি। ভুবন বীণার সকল সুরে, আমার হৃদয় পরাণ দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে, দুঃখ সুখের সকল হরষ, ফুলের পরশ ঝড়ের পরশ। দুঃখ সুখের সকল হরষ, ফুলের পরশ ঝড়ের পরশ। তোমার করুণ শুভ উদার বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে দিক নানি। ভুবন জোড়া আসনখানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসনখানি। গানের পরে আবার সৌনকের কাছে চলে যাই একটু কথায়। সৌনক, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ এবং ছোঁয়া লেগে রয়েছে, সেই বাড়ি তোমার কাছে। এখন আমাদের কাছে তো সেটা একটা দর্শনীয় স্থান, ট্যুরিস্ট স্পট। তবে জোড়াসাঁকো বলতে আমার দুটো ছবি খুব মনে হয়। একটা হচ্ছে জীবন স্মৃতি, রবীন্দ্রনাথের নিজের লেখনীতে ওনার ছোটবেলার নানান মুহূর্ত, নানান ঘটনা, একদম জীবন স্মৃতি এবং ছেলেবেলা।
খুব ওনার বড় হয়ে ওঠা, ওনার দাদা দিদিদের সঙ্গে, ওনার বাড়িতে যারা মাস্টার ছিলেন তাদের সঙ্গে, সে তার মধ্যে দৈত্য দানব, রাজার ঘর, ভূত, সবকিছু মিলিয়ে একটা ঠিক। অদ্ভুত একটা মোড়ক আর কি। এবং একটা শিশুর বড় হয়ে ওঠার জন্যে যা যা রসদ প্রয়োজন, বাস্তব কল্পনা জগতের নানান রসদ, এবং যা যা রসদ না হলে হয়তো রবীন্দ্রনাথ হন না। একদিকে কুস্তিও চলছে শেখা, একদিকে পড়াশোনা চলছে, একদিকে গান শেখা, আনুষ্ঠানিকভাবে না হলেও বাড়িতে গান বাজনার চর্চা, এই সমস্তটা মিলিয়ে জোড়াসাঁকোর বাড়ি একটা ভরপুর, কি বলবো, একটা শিল্পীকে জন্ম দেওয়ার একটা যেন প্রতিষ্ঠান। সে অর্থে বলতে গেলে শেষ কবে গেছো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বা শান্তিনিকেতন? কারণ কাজের ব্যাপারে ব্যস্ত থাকতে হয় এবং বিভিন্ন অনুষ্ঠান ছোটাছুটি সেগুলো লেগেই থাকে, তবুও মনের মধ্যে সেই জোড়াসাঁকো আর শান্তিনিকেতন দুটোই কিন্তু বাসা বেঁধে রয়েছে। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে আমি যেহেতু সম্পূর্ণই কলকাতার লোক, কাজে আমার শান্তিনিকেতনের সঙ্গে, মানে শান্তিনিকেতনে যারা বড় হয়ে উঠেছেন সেই সৌভাগ্য তো আমার হয়নি। কিন্তু শান্তিনিকেতনকে ছোঁয়া বা রবীন্দ্রনাথের জীবনের যা যা সে সবটাকেই ছোঁয়া বলতে গেলে আমাদের সেই গানের মধ্যে দিয়েই আর কি। তার গান, তার লেখার বিভিন্ন, বিশেষ করে শান্তিনিকেতন কেন্দ্রিক যদি হয় তাহলে পরবর্তীকালে তার বিভিন্ন প্রবন্ধ, শান্তিনিকেতন নামেই একটা গোটা প্রবন্ধ রয়েছে, তো সেইগুলো পড়লে বা অনেকে স্মৃতিচারণ, ওনার যারা ঘনিষ্ঠ ছিলেন, সে শান্তিদেব ঘোষ হোক বা শৈলজরঞ্জন মজুমদার হোক, বা এমনকি পরে আমরা সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, ওনাদেরও যে আনন্দধারা, মনে রেখো ইত্যাদি যে অটোবায়োগ্রাফি, সেখানেও আমরা শান্তিনিকেতনের অনেক ছবি পাই। আর আরেকটা পেয়েছি মাসির কাছে, প্রমিতা মাসির কাছে। উনি যেহেতু শান্তিনিকেতনে বড় হয়ে উঠেছেন, কাজেই ওনার অনেক স্মৃতির মধ্যে শান্তিনিকেতন ফুটে উঠেছে আমাদের কাছে আর কি। শেষ কবে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গেছো? গান গাইতে গিয়েছিলাম বছরখানেক আগে হবে হয়তো। আচ্ছা, এবার চলে যাই পরের গানে। একদম, চলো। তুনে আছে ও নিঠুরারো কিবান, তোমার তুনে আছে ও নিঠুরারো কিবান, তুমি মরমে আমায় মারবে, তুমি মরমে আমায় মারবে, ইয়ার কাছে ও নিঠুরারো কিবান, তোমার তুনে আছে ও নিঠুরারো কিবান, তুমি মরমে আমায় মারবে, তুমি মরমে আমায় মারবে, ইয়ার কাছে ও নিঠুরারো কিবান, তোমার তুনে আছে ও নিঠুরারো কিবান। আমি পালিয়ে থাকি মুদি আখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো, আমি পালিয়ে থাকি মুদি আখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো, কোথাও কিছু আঘাত লাগে পাছে ও নিঠুর আরো কিবান, তোমার তুনে আছে ও নিঠুর আরো কিবান, তুমি মরমে আমায়
মারবে হিয়ার কাছে ও নিঠুর আরো কি বান তোমার তুনে আছে ও নিঠুর আরো কি বান আমি মারকে তোমার ভয় করেছি বলে আমি মারকে তোমার ভয় করেছি বলে আমি মারকে তোমার তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে আমি মারকে তোমার ভয় করেছি বলে আমি মারকে তোমার যেদিন সে ভয় ঘুচে যাবে সেদিন তোমার বান ফুরাবে গো যেদিন সে ভয় ঘুচে যাবে সেদিন তোমার পান ফুরাবে গো মরণকে প্রাণ বরণ করে বাঁচে ও নিঠুরারো কি বান তোমার তুনে আছে ও নিঠুরারো কি বান তুমি মরমে আমায় মারবে তুমি মরমে আমায় মারবে হিয়ার কাছে ও নিঠুরারো কি বান তোমার তুনে আছে ও নিঠুরারো কি বান তোমার তুনে আছে ও নিঠুরারো কি বান জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাশান আলোতে ঢাকা সে এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশান আলোতে ঢাকা সে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চায় দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায় নীরব নিশীতব চরণ নিছায় আধার কে শোভার দিয়েছে বিছায় নীরব নিশীতব চরণ নিছায় আধার কে শোভার দিয়েছে বিছায় আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণের সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণের সীমানা ছাড়া